হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজ বৃহস্পতিবার আর দিনটাও বেশ ঝলমলে একটা দিন। বাইরে বেশ ভালো একটা রোদ উঠেছে। ভোরের দিকে আর মাঝরাতের দিকে হালকা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে, কিন্তু সারাদিনে হালকা হালকা গরম ভাবও আছে। দেখছেনই এখন আমি হালকা হালকা ঘামতেও শুরু করেছি। আর বেশ সারাদিন বেশ মিষ্টি একটা হাওয়া সবসময় বয়ে যাচ্ছে। রান্না করার সময়ও জানলা দিয়ে মাঝে মধ্যে একটা হালকা ঠান্ডা হাওয়া আসছে। আর দোলের তো আর বেশি দিন বাকি নেই। তো সব মিলিয়ে একটা খুবই সুন্দর ওয়েদার চলছে এখন, যেটা খুবই ভালো লাগছে আর কি। আর এরকম একটা সুন্দর ওয়েদারে কাজকর্ম করারও একটা আলাদাই এনার্জি থাকে। তো এখন তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, স্নান ধান করে পুজো করে ফেলেছি। ব্রেকফাস্ট এখনো হয়নি, ব্রেকফাস্ট করব। কর্তাকে ব্রেকফাস্ট করে দিয়েছিলাম, সে খেয়ে দিয়ে চলে গেছে। তার আজকে সাইড, আর আমার কর্তা যখনই সাইড থাকে সে লাঞ্চে আসে না দুপুরে, একেবারে সন্ধ্যেবেলায় আসে। তো আজকে রান্না করার সেরকম কোনো তাড়াও নেই, ধীরে সুস্থেই রান্না করব। কিন্তু কি হয় যে যতই ধীরে সুস্থে রান্না করার কথা ভাবি না কেন, একটা টাইমের পর মনে হয় যেন খুব বেশি লেট হয়ে গেছে। তো সেরকম একটা হয়। আর আজকে সেরকম কাচাকুচিরও কিছু নেই, কোনো কিছুই কাচার আজকে নেই। তো আজকে বেশ ভালোই হাতে টাইম আছে ধীরে সুস্থে রান্না করার জন্য। দেখি আজকে কি কি রান্না করা যায়। জলখাবার খেয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। আর এদিকে দেখুন, আগের দিন রাতে আমি থোরটাকে কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই আজকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিতে দিয়ে দেব। আর এটাকে সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর অন্যদিকে দেখুন, চাল আর ডালটা ভিজিয়ে রেখেছি বরাবর মতন। আর প্রেসার কুকারে ডালটাকেও সেদ্ধ বসিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়ে। আর ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর পেঁয়াজ রসুন দিয়ে ডালটাকে করে নেব। ডালটা করা কমপ্লিট হয়ে গেলে অন্যদিকে কড়াইতে দিয়ে দেবো একটু সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন। আর তার উপরে দিয়ে দেবো সিদ্ধ করা থোরটা, দিয়ে দেবো নুন হলুদ। আর এই থোরটা ভাজতেই আমার বেশ খানিকটা সময় লেগে যায়, প্রায় 15-20 মিনিট মতন আমার লো আঁচেতে সময় লেগে গেছে থোরটা ভাজতে। আর শেষবারে একটুখানি চিনিও দিয়ে দিয়েছিলাম। থোরটা ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পর কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে ছেড়ে দেব। আর মাছগুলোকে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। খুব একটা কড়া করে ভাজবো না, যেহেতু মাছগুলো আমি ঝাল করব, সেই কারণে মোটামুটি হালকা একটু ভেজে নেব। মাছগুলো সবকটা ভাজা হয়ে গেলে তুলে রাখবো। তুলে রেখে সেই তেলের মধ্যেই একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব একটা বড় সাইজের টমেটোকে কুচি করে। তার উপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতন নুন। সমস্ত মশলার সঙ্গে টমেটোটা গলে গেলে সর্ষে বাটাটা দিয়ে দেবো। আর আজকের মাছের ঝালটা খুবই সাদামাটাভাবে সর্ষে বাটা দিয়েই করছি। আর এই সর্ষে বাটা দিয়ে সাদামাটা মাছের ঝালটা আমার খেতে দারুণ লাগে। ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো সবকটা মাছ, আর দিয়ে ভালো করে ফুটতে দেবো। মাছের ঝালটা ফুটে এলে মাছের ঝালটা নামিয়ে রেখেছি। আর এবার শেষ রান্নার পালা। কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য তেল, আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো মাছের তেল। এই মাছের তেলটা আমার আর আমার কর্তার দুজনেরই খেতে দারুণ লাগে। এবার দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো আর নুন। আর দেখুন কতটা তেল বেরিয়েছে এই মাছের তেলটা দিয়ে। দিয়েছিলাম সামান্য একটু তেল, আর এর মধ্যে থেকেই অনেকটা তেল বেরিয়েছে। আর এদিকে মাছের তেল ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বেলাও হয়ে গেছে অনেকটা। আর আমার হাতের বাকি কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করতে করতে প্রায় 1:30 মতন বেজে গেছে। আর এদিকে লাঞ্চ করার টাইম হয়ে গেছে। আমি বেড়ে নিয়েছি আমার খাবার, কর্তা তো নেই, তাই একাই খেতে হবে আজকে। তো আমি লাঞ্চ করি। আর আপনারা অবশ্যই জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, আর আপনারা লাঞ্চে কী কী খেলেন অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।